আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স। ইতিমধ্যে আমরা লেকচার 1 কমপ্লিট করেছি, আজকে লেকচার 2। তো চলো ক্লাস স্টার্ট করা যাক। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ তোমরা। এই টেবিলটা মূলত একটি প্রম্পট কতটুকু বিস্তারিত হলে তার আউটপুট কোয়ালিটিটা কত হাই হতে পারে সেটা বোঝানো হচ্ছে, এবং টাইমটা কত সেভ হতে পারে। যেমন প্রথমে আমাদের দেয়া আছে এখানে অনলাইন, অর্থাৎ অনলাইন প্রম্পট। এখানে এক লাইনে একটা প্রম্পট দেয়া আছে, গিভ মি এ বিজনেস আইডিয়া। এরকম এক লাইনে তুমি যদি প্রম্পট দাও তাহলে সেখানে আউটপুটটা হবে 3 আউট অফ 10। এর মানটা এরকম হবে 3 আউট অফ 10, এবং টাইম সেভ হবে 0%। অর্থাৎ এখানে তোমাকে এই প্রম্পটটা দেওয়ার পর আরো অনেকবার প্রম্পট জেনারেট করা লাগবে, কারণ তুমি এখানে এক্সাক্ট অ্যান্সারটা পাবা না শুধুমাত্র এক লাইনের প্রম্পট দিয়ে। এই কারণে এর আউটপুট কোয়ালিটিটা 3 আউট অফ 10, এবং টাইমও প্রচুর লাগবে। এর পরবর্তীতে দেওয়া আছে কি 1 প্যারা প্রম্পট, অর্থাৎ এখানে একটা প্যারা সেট করে দেওয়া হবে প্রম্পটে, যেখানে বলে দেওয়া হবে তুমি কি চাইছো, তোমার কি প্রয়োজন, কেন প্রয়োজন, কাজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেওয়া হবে প্যারা স্টাইলে। এবং এটার ক্ষেত্রে আউটপুটের মান একটু বাড়বে, এবং সেটা হবে 7 আউট অফ 10 আউটপুট কোয়ালিটি, এবং টাইমটাও সেভ হবে 60%, মানে পূর্বের তুলনায় কিছুটা ভালো। বাট এর থেকেও আরেকটা ভালো ওয়ে বা টেকনিক রয়েছে প্রম্পট লেখার, সেটা হলো কি ক্রাফট টেকনিক বা ক্রাফট মডেলও বলে অনেকে। এই স্টাইল ফলো করে তুমি যদি প্রম্পট লিখো তাহলে যে আউটপুটটা পাবা সেটা হবে 9.5 আউট অফ 10। এর কোয়ালিটি, আউটপুট কোয়ালিটি কতটা হাই আশা করি বুঝতে পারছো। এখানে একটা বোঝার বিষয় হয়েছে যে এখানে কিন্তু 10 আউট অফ 10 দেওয়া নাই। তার মানে তুমি যেই রকমই প্রম্পট লিখো 10 আউট অফ 10 আউটপুট পাওয়াটা সত্যি বলতে মুশকিল, এবং মনে হয় পাওয়াই যাবে না 10 আউট অফ 10। তবে তুমি যদি 9.5 বা 9 এর কাছাকাছি আউটপুট পেতে পারো, ওটা দিয়ে তোমার কাজ ইজিলি খুব ভালোভাবেই চলে যাবে, মানে সে আউটপুটটাও অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে। তবে এখানে টাইম সেভ হবে 90%, মানে খুব তোমাকে প্রম্পট জেনারেট করার প্রয়োজন হবে না, এই ক্রাফট মডেল দিয়ে পেয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসের মূল টপিকই হচ্ছে ক্রাফট টেকনিক। এটা যদি আমরা শিখতে পারি তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো চলো শেখা যাক হোয়াট ইজ ক্রাফট। এখানে একটা টেবিল দেয়া আছে, দেখো বেজ, কোশ্চেন মার্ক, ব্যাড প্রম্পট, গুড প্রম্পট। বেজ, ক্রাফট মডেলটি মোট 5টা বেজের উপর নির্মিত। সি, আর, ই, এফ, টি। সি ফর কনটেক্সট, আর ফর রোল, ই ফর এক্সাম্পল, এফ ফর ফরম্যাট, টি ফর টাস্ক। এই 5টা বেজ যদি আমরা বুঝতে পারি তাহলে ক্রাফট মডেলটি আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এগুলো বোঝার জন্য আমি এখানে ব্যাড প্রম্পট এবং গুড প্রম্পট এই দুইটার আন্ডারে কিছু এক্সাম্পলও সেট করে রেখেছি। চলো আমরা সেগুলো বোঝার চেষ্টা করি। প্রথমত সি, কনটেক্সট। এআই কোন সিচুয়েশনে কাজ করবে সেটা তোমাকে বলে দেওয়া লাগবে, তাহলে এআই সে অনুযায়ী কাজ করতে পারবে। যেমন এখানে দেখো ব্যাড প্রম্পট এক্সাম্পলে কি দেওয়া আছে, রাইট আ পোস্ট। এখানে একটা পোস্ট লিখতে বলছে এআই কে, বাট কোন বিষয়ের উপর কোন কনটেক্সটে পোস্ট লিখতে বলছে সেটা বলা হয়নি, এই কারণে এআই এখানে কনফিউজড হয়ে যাবে। তারপর সে যে আউটপুটটা দিবে সেটা তুমি পুরোপুরি স্যাটিসফাই হতে পারবে না। অপরদিকে গুড প্রম্পট এক্সাম্পলে কি দেওয়া হয়েছে, টুডে বাংলা নিউ ইয়ার, সো রাইট আ পোস্ট অ্যাবাউট ইট। এখানে কনটেক্সট বলে দেওয়া হয়েছে বাংলা নিউ ইয়ার, তার মানে এআই বাংলা নিউ ইয়ারকে মূল ধরে একটি পোস্ট তোমাকে লিখে দিবে। তাই আমরা চেষ্টা করব প্রম্পট লেখার সময় যাতে কনটেক্সটটা অবশ্যই থাকে। এর পরবর্তীতে কি আছে, রোল, এআই এর পরিচয়, অর্থাৎ এআই কে একটা পরিচয় দিয়ে দেয়া। যেমন আমরা এক্সাম্পল দেখি, টেল মি অ্যাবাউট গ্রাফিক্স ডিজাইন। এখানে এআই কে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বলতে বলছে, তাহলে এআই এখানে কি করবে, এআই নরমালি উইকিপিডিয়া থেকে ইনফরমেশন নিয়ে একটা কমন ম্যানের মতো তোমাকে অ্যান্সার দিয়ে দিবে। অপরদিকে তুমি যদি এটা লিখো যে ইউ আর এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, এআই কে তুমি একটা রোল দিয়ে দিলা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, তাহলে এআই এখন সেভাবেই বিহেভ করবে এবং অ্যান্সারটাও সেই কোয়ালিটির হবে, অর্থাৎ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। তার মানে এখানে যে অ্যান্সারটা দিবে
সেই অ্যান্সারটা ব্যাড প্রম্পটের অ্যান্সারের চাইতে অবশ্যই ভালো হবে এবং হাই কোয়ালিটির হবে। তো আমরা ট্রাই করব যাতে রোল আমরা দিয়ে দিই এআই কে। এর পরবর্তীতে আসে কি এক্সাম্পল, কেমন আউটপুট চাও তার একটা নমুনা দিয়ে দেওয়া প্রম্পটের মধ্যে, অর্থাৎ তুমি কোন স্টাইলে কিভাবে আউটপুটটা চাইছো সেটার জন্য যদি তুমি একটা এক্সাম্পল সেট করে দিতে পারো তাহলে দেখবা এআই তোমার ইচ্ছা মতোই অ্যান্সার দিবে। যেমন এখানে ব্যাড প্রম্পটে দেওয়া আছে ভালো করে লিখো, ভালো তো কোনো শেষ নেই, এআই তখন কনফিউজড হয়ে যাবে, তারপর সে নিজের মতো করে নিজের উইশ অনুযায়ী সে একটা অ্যান্সার দিয়ে দিবে। অপরদিকে তুমি যদি এখানে লিখে দাও ফলো দ্য পিকচার স্টাইল, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, আমাদের এআই যে টুলস গুলো রয়েছে সেখানে কিন্তু পিকচার অ্যাটাচ করার জন্য একটা অপশন থাকে। তো সেখানে তুমি যদি একটা পিকচার অ্যাটাচ করে দিতে পারো, দিয়ে বলতে পারো যে ফলো দ্য পিকচার স্টাইল, তাহলে এআই সেই পিকচারের অনুযায়ী পিকচার স্টাইল অনুযায়ী তোমাকে অ্যান্সার দিবে। তখন তুমি সেই অ্যান্সারটা পেয়ে স্যাটিসফাই হয়ে যেতে পারবা পুরোপুরি ভাবে এবং এই আউটপুটটাও অনেক বেস্ট কোয়ালিটির হবে। তাই আমরা চেষ্টা করবো একটা এক্সাম্পল সেট করে দিতে। এরপর কি আছে ফরম্যাট। ফরম্যাট মানে কি, অ্যান্সারটা কোন আকারে চাওয়া হচ্ছে, অর্থাৎ কোন স্টাইলে অ্যান্সারটা চাওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের ফরম্যাট হতে পারে, চার্ট, গ্রাফ, লিস্ট, বিভিন্ন ধরনের। সেই অনুযায়ী তুমি কোন ফরম্যাটে অ্যান্সারটা চাচ্ছ সেটা এআই কে বলে দেওয়া উচিত। যেমন এখানে বলা হচ্ছে মেক এ লিস্ট, অনলি মেক এ লিস্ট বলে দেওয়ার কারণে এআই একটা গদবারা নিয়মের লিস্ট করে দিবে, পুরো একটা বড় লিস্ট করে দিবে এবং সেটার কোয়ালিটিটা অনেকটাই লো হবে। তার থেকে তুমি যদি বলো গিভ 3 পয়েন্টস, প্রোভাইড এ অনলাইন এক্সপ্লেনেশন ফর ইচ, অর্থাৎ এখানে কি বলা হয়েছে, 3টা পয়েন্ট দিতে বলা হয়েছে, এআই কে 3টা পয়েন্ট দিতে বলা হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য 1 লাইনের একটা ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাহলে এই অ্যান্সারের কোয়ালিটিটা কত ভালো হবে আশা করি ফিল করতে পারছো। তো আমরা ট্রাই করব আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের পছন্দ অনুযায়ী একটা ফরম্যাট সেট করে দেয়া। এরপর কি টি ফর টাস্ক, অর্থাৎ মূল কাজটা কি, এই কাজটা তোমাকে বলে দেওয়া লাগবে। ব্যাড প্রম্পটে দেওয়া আছে হেল্প করো, এখানে তো কিছুই বুঝবে না। অপরদিকে তুমি যদি গুড প্রম্পট দেখো, এখানে কি দেওয়া আছে এক্সাম্পল, যে রাইট আ স্ক্রিপ্ট অ্যাবাউট পিরামিড ফর মাই ইউটিউব ভিডিও, অর্থাৎ আমার ইউটিউব ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট লিখে দাও পিরামিড সম্পর্কে। এখানে পুরোপুরি ভাবে কাজটা বলে দেওয়া হয়েছে, তাহলে এআই সে অনুযায়ী তোমাকে অ্যান্সারটা দিয়ে দিবে। তাই আমরা ট্রাই করব যাতে টাস্কটা একদম ক্লিয়ার হয়, যাতে এআই ভালোভাবে বুঝতে পারে। তো আমরা যে কোনো প্রম্পট লেখার সময় যদি এই 5টা বেজ, ক্রাফটের 5টা বেজ ফলো করি, যেমন কনটেক্সট, রোল, এক্সাম্পল, ফরম্যাট, টাস্ক, আমাদের প্রম্পটে যদি এই 5টা বেজ থাকে তাহলে আমরা যে আউটপুট কোয়ালিটিটা পাবো সেটা অনেক হাই হবে অন্যগুলোর তুলনায় এবং সে আউটপুটটা আমাদের স্যাটিসফাই করে দিবে পুরোপুরি ভাবে। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে একটা আমি এক্সাম্পল দিয়ে রেখেছি, যেমন I am preparing a presentation for high school students about ancient pyramid. দেখো, আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি হাই স্কুল স্টুডেন্টদের জন্য কি বিষয়, অ্যানসাইন্ট পিরামিড বিষয়। এখানে কনটেক্সট বলে দিলাম প্রথমেই। এরপর আসো অ্যাক্ট অ্যাজ এ ক্যারিজমেটিক হিস্ট্রি প্রফেসর অ্যান্ড আর্কিওলজি এক্সপার্ট। এখানে আমরা এআই কে রোলও দিয়ে দিলাম একটা, যে হিস্ট্রি প্রফেসর এবং আর্কিওলজি এক্সপার্ট। এক্সপ্লেন হাউ দ্য গ্রেট পিরামিড of Giza was built, focusing on the precision of the stones and the labor theories while debunking common myths like alien involvement. এখানে আমরা টাস্কটাও দিয়ে দিলাম যে মূল কাজটা কি, এআই কে মূল কি কাজ করা প্রয়োজন। এরপর আমরা কি সেট করব, ফরম্যাট, প্রোভাইড দ্য রেসপন্স অ্যাজ এ স্ক্রিপ্টেড ন্যারেটিভ উইথ ক্লিয়ার হেডিংস। হেডিংস কয়টা হেডিংস, 3টা, দি ফাউন্ডেশন, দি লজিস্টিক্স, মডার্ন ডিসকভারিজ। অর্থাৎ এখানে আমরা কি ধরনের ফরম্যাট চেয়েছি, 3টা হেডিংস এর আন্ডারে যাতে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করে দিই। কোন 3টা হেডিং, দি ফাউন্ডেশন, দি লজিক এবং মডার্ন ডিসকভারি। এরপর আমরা একটা এক্সাম্পল সেট করে দেব, যেমন ফলো দ্য স্টাইল অফ দিস এক্সাম্পল, দি আইফেল টাওয়ার ইজন্ট জাস্ট এ হাঙ্ক অফ এ আয়রন। এখানে আমরা আইফেল টাওয়ার সম্পর্কে কয়েকটা বাক্য লিখে দিয়েছি। এখানে যে ধরনের বাক্য ইউজ করা হয়েছে, যে কোয়ালিটির যে গ্রামার ইউজ করা হয়েছে, যে স্ট্রং ভার্বগুলো ইউজ করা হয়েছে, ওই ধরনের স্ট্রং ভার্ব গ্রামার ফলো করেই এআই তোমাকে অ্যান্সার দেবে।
তাহলে দেখো এই প্রম্পটটা কত হাই লেভেলের প্রম্পট। এখানে কনটেক্সটও আছে, রোলও আছে, টাস্কও আছে, ফরম্যাট আছে, এক্সাম্পলও আছে। প্রম্পটটা একটু বড় হলেও এই প্রম্পট থেকে তুমি যে আউটপুট কোয়ালিটিটা পাবা, যে আউটপুটটা পাবা, সেটা অনেক ভালো আউটপুট হবে। এবং তোমাকে আমি দেখাই আউটপুটটা কিরকম আছে। আমি আউটপুটটা করে রেখেছি। এই যে এটা হচ্ছে জেমিনাই আমি দিয়েছিলাম। তখন দেখো এই যে এই প্রম্পটটা আমি সেট করে দিয়েছিলাম এখানে, আই এম প্রিপেয়ারিং এ প্রেজেন্টেশন ফর হাই স্কুল স্টুডেন্ট অ্যাবাউট অ্যানসাইন পিরামিড, আমার স্লাইডের প্রম্পটটা। তারপর দেখো কি আউটপুট দিয়েছি। প্রথমত এই যে দি ফাউন্ডেশন, প্রিসিশন বিয়ন্ড মডার্ন বিলিফ, ইমাজিন ট্রাইং টু লেভেল এ বেস ফর এ স্কাইস্ক্রাপার ইউজিং নাথিং বাট ওয়াটার অ্যান্ড স্ট্রিং। দেখো এখানে দিয়েছে। এরপর দেখো এখানে দেখো চার্ট করে দিয়েছে একটা টেবিলের মতন অনেকটা বলতে পারো। দেখো ফিচার মেজারমেন্ট ডাটা সিগনিফিকেন্স। এরপর এখানে আরেকটা দেখো হেডিংস, দি লজিস্টিক, তিনটা হেডিং বলেছিলাম, একটা আছে এই যে মডার্ন ডিসকভারিজ। তিনটা হেডিংস এর আন্ডারে দেখো কত সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছে। আবার দেখো আমি জাস্ট তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে। এখানে দেখো এখানে আমি জাস্ট প্রম্পট দিয়েছিলাম গিভ মি এ প্রেজেন্টেশন অ্যাবাউট পিরামিড। এখানে কি অ্যান্সার দিয়েছে দেখো, টাইটেল স্লাইড, এক লাইনে শেষ। হোয়াট ইজ এ পিরামিড, দেখো এ পিরামিড এই যে মনুমেন্টাল স্ট্রাকচার উইথ এ স্কোয়ার অর ট্রায়াঙ্গুলার বেস। তারপর এখানে ফেমাস পিরামিড সম্পর্কে জাস্ট নামগুলো দিয়ে দিয়েছে, গ্রেট পিরামিড অফ গিজা, মায়ান পিরামিডস। এরপর দ্য গ্রেট পিরামিড অফ গিজা, এগুলো সম্পর্কে দেখো 1-2 লাইনের ব্যাখ্যাও দিয়েছে। মানে বিষয়টা সাজানো গোছানো না। আর আরেকটা বিষয় দেখো এখানে দেখো সে বলেছে কি, এই যে দেখো পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইডস এবং ক্যানভা, এখানে যে ধরনের স্লাইড বানানো হয় প্রেজেন্টেশনের জন্য ওই স্টাইলে সে 10টা স্লাইড আকারে করে দিয়েছে। কিন্তু আমার প্রয়োজন ছিল আমি স্টুডেন্টদের বোঝাবো, তাই আমি সেই ধরনের চেয়েছিলাম স্লাইড, সেই ধরনের প্রেজেন্টেশন চেয়েছিলাম, কিন্তু সেটা সে বোঝেনি, সে নিজের স্টাইলে একটা করে দিয়েছে। তাহলে বুঝতে পারছো পার্থক্যটা কত হবে, তুমি যদি প্রম্পটের উপর পার্থক্যটা কত হয়। এরপর যদি তোমাকে আমি আরেকটু ব্যাখ্যা দেখাই এখানে যে এআই আসলে কি বোঝে। এই যে এখানে আমরা যেটা বুঝবো যে ওই কনটেক্সট, রোল, টাস্ক, ফরম্যাট এগুলোর ক্ষেত্রে এআই কি বুঝিয়েছে আগে। যেমন প্রথমত দেখো কনটেক্সট যখন আসলো আমাদের দি এআই আন্ডারস্ট্যান্ডস দি অডিয়েন্স লেভেল। এখানে আমরা যদি তোমাদের একটু ক্লিয়ার করি বিষয়টা, দেখো এআই আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স লেভেল হাই স্কুল, অর্থাৎ কনটেক্সট এআই বুঝে নিয়েছে যে আমাকে হাই স্কুল স্টুডেন্টদের জন্য প্রেজেন্টেশনটা তৈরি করা লাগবে, এই কারণে সে কোনো ধরনের চাইল্ডিশ ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করবে না। এর পরবর্তীতে আসো, রোল যখন আমরা ইনপুট দিলাম তখন এআই ইউজ মোর ডিসক্রিপটিভ অ্যান্ড এক্সাইটিং অ্যাডজেক্টিভস। কেন সে এগুলো ইউজ করবে এবং যেগুলো ড্রাই ফ্যাক্টস আছে এগুলো সে অ্যাভয়েড করবে। কেন? কারণ তাকে বলে দেওয়া হয়েছে সে একজন ক্যারিজমেটিক হিস্ট্রি প্রফেসর এবং আর্কিওলজি এক্সপার্ট, সে ওই অনুযায়ী বিহেভ করবে। এরপর টাস্ক দিয়ে দেওয়ার কারণে এআই স্পেসিফিক বাউন্ডারি, অর্থাৎ একটা বাউন্ডারির মধ্যে, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সে তোমাকে অ্যান্সার দেবে, তুমি যেটা চাইছো তার বাইরে সে কোনো এক্সট্রা আউটপুট তোমাকে দিবে না। তুমি যেটা চাইছো স্পেসিফিক ভাবে সে অ্যান্সারটাই তোমাকে দিবে। টাস্ক বলে দেওয়ার কারণে, ফরম্যাট বলে দেওয়ার কারণে সে 3টা হেডিংস এর আন্ডারে আমাদের অ্যান্সার দিয়েছে, কারণ আমরা বলে দিয়েছিলাম যে 3টা হেডিংস এর আন্ডারে একটা ফরম্যাট সেট করে দিয়েছি এবং সে অনুযায়ী তুমি আমাকে অ্যান্সার দাও, সেই অনুযায়ী সে আমাকে অ্যান্সার দিয়ে দিবে। এক্সাম্পল সেট করে দেওয়ার কারণে ওই এক্সাম্পল অনুযায়ী তোমাকে অ্যান্সার দিবে। যেমন এই যে দেখো এখানে যে ধরনের স্ট্রং ভার্ব ইউজ করা হয়েছে, ফিয়ার সেইজ ওই ধরনের ভার্ব ইউজ করবে, তারপর গ্রামার গুলো ওই অনুযায়ী ফলো করবে। এই কারণে আমাদের এক্সাম্পল সেট করে দেওয়া উচিত। তুমি যদি তোমার প্রম্পটকে উন্নত করতে চাও তাহলে এই ক্রাফট যেটা দেওয়া আছে, কনটেক্সট, রোল, টাস্ক, ফরম্যাট, এক্সাম্পল, এই ক্রাফট মডেলটা তুমি ফলো করতে পারো, তাহলে যে আউটপুটটা পাবা ওটা অনেক হাই কোয়ালিটির আউটপুট হবে। তো আশা করছি আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।